আসসালামু আলাইকুম। পিএলসি হোক, ভিএফডি হোক, এইচএমআই হোক, জেনারেটরের এভিআর সার্কিট হোক বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের কন্ট্রোলিং সার্কিট হোক, প্রত্যেক ডিভাইসের একটি কমন কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই মসফেট। এই মসফেটকে মূলত অ্যাক্টিভেট করে এই ছোট ছোট আইসিগুলো এখানে নির্দিষ্ট পরিমাণ সিগন্যাল দেয় গেটের মধ্যে, এবং সেই সিগন্যাল অনুযায়ী গেটগুলো অন বা অফ হয়। যেহেতু আপনারা রিপেয়ারিং কোর্স করছেন আমাদের কাছে, আপনাদের অবশ্যই জানতে হবে এই মসফেটকে কিভাবে সুইচিং করতে হয়, কত ভোল্টেজে মসফেটটি সুইচ হয়, মসফেটটির যাবতীয় কার্যপ্রণালী। তারই উপর ভিত্তি করে আমরা মসফেট দিয়ে এই সার্কিটটি করেছি, যেখানে আমরা আইসির পরিবর্তে নিজেরা পটেনশিওমিটারের মাধ্যমে ভেরিয়েবল পট ব্যবহার করে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে বা কমিয়ে আমাদের লোডগুলিকে নিয়ন্ত্রণ করব। ভেরিয়েবল পট ব্যবহার করে আমরা মসফেটে সিগন্যাল দিচ্ছি, এবং এই যখনই আমি সিগন্যাল কমিয়ে দিচ্ছি বা ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছি, লাইটের পাওয়ার কমে যাচ্ছে, এবং যখনই আবার সিগন্যাল বাড়িয়ে দিচ্ছি মসফেটের মাধ্যমে এখানে লাইটের পাওয়ার বেড়ে যাচ্ছে। উদ্দেশ্য আসলে এখানে লাইটের পাওয়ার বাড়ানো কমানো না। এই যে বোর্ডটি আমি শুরুর দিকে দেখালাম, মূলত যখনই মসফেটে পাওয়ার আসবে এই মসফেটের আউটপুট থেকে পাওয়ারটি আমাদের এই চপার ট্রান্সফরমারে যাবে, এবং এই চপার ট্রান্সফরমারের মাধ্যমে আমার যেই এলটি সাইজের ডিভাইসগুলো আছে বা লো ভোল্টেজ ডিভাইসগুলো আছে, এই ছোটো ছোটো ক্যাপাসিটর বা রেজিস্টর, এগুলো অ্যাক্টিভ হবে, এবং এর মাধ্যমে কোনো না কোনো প্রসেস নিয়ন্ত্রিত হবে। হতে পারে 50 সেকেন্ডে 50 বার সুইচিং করা লাগতে পারে কোনো ডিভাইসকে, বা যে কোনো প্রসেসকে নিয়ন্ত্রণ করবে এই মসফেট। তো এই কার্যপ্রণালীটাই আমরা এই ব্রেডবোর্ডে মসফেটের মাধ্যমে করিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের কার্যক্রমগুলো। তো যারা এই ধরনের কাজ প্র্যাকটিক্যালি শিখতে চান, যারা মসফেট, আইজিবিটি, ডায়াক, ট্রায়াক, অপটোকাপলার যাবতীয় সকল ইলেকট্রনিক্স ডিভাইস নিজে রিপেয়ার করে, নিজে চেক করে ট্রাবলশুট করতে চান মেশিনের বিভিন্ন কার্ড বা পিএলসি, ভিএফডি, এইচএমআই, তারা চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।